Dear learners, Assalamu alaikum. Welcome back to all of you once again. ধারাবাহিক যে মডেল ভার্বের যে লেকচার সিরিজ চলছে তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটা মডেল ভার্ব নিয়ে আলোচনা করার জন্য। সেটা হচ্ছে উড, উড বি, উড হ্যাভ, এগুলো কখন হয়, কীভাবে হয় বাক্যে, সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। সো ডিয়ার লার্নার্স, স্টে কানেক্টেড, আই এম কামিং ব্যাক সুন। Dear learners, let's get started. Would, would be, would be, would have. হ্যাঁ, এই শব্দগুলো দেখে আপনার ভয় পাওয়ার কিছু নেই। আমি এক্সাম্পলের মাধ্যমে সহজ করে দিব। জাস্ট আমি ইংলিশে লিখলাম শুধু। হ্যাঁ, এই উড শব্দটা দুইটা অর্থে ব্যবহার হয়। হ্যাঁ, একটা হচ্ছে পাস্ট হ্যাবিট, একটা হলো পোলাইট রিকোয়েস্ট। ভদ্রভাবে কাউকে কোনো কিছু অনুরোধ করার ক্ষেত্রে উড ব্যবহার হতে পারে। একটা হচ্ছে অতীত অভ্যাস বোঝানোর ক্ষেত্রে উড ব্যবহার হয়। আমি এক্সাম্পল দিলে আপনাদের কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন, আই উড সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতাম। কথাটা খুব ভালো করে খেয়াল করেন। অর্থাৎ আই ডিড ইট ইন দ্য পাস্ট বাট আই নো লঙ্গার ডু ইট, আমি অতীতে এই কাজটি করতাম, বর্তমানে সেটা আমি করি না। এটাই হচ্ছে আসলে উড। ওকে, এখানে কুডও ব্যবহার করা যাবে। মূলত এটা এই উডটা ইউজ টু অর্থে দিয়েছে। হ্যাঁ, এই উডের জায়গায় যদি আপনি ইউজ টু বসান, ইউজ টু একটা মডেল ভার্ব আছে না, ইউজড টু, এই যে অতীত অভ্যাস বোঝানোর জন্য, সেটা আপনি এখানে ইউজ করতে পারেন। আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতাম। তার মানে অতীতে আমি নদীতে সাঁতার কাটতাম, বর্তমানে এই কাজটা আমি আর করি না। আই ডিড ইট ইন দ্য পাস্ট বাট আই নো লঙ্গার ডু ইট নাও, এটি আমি এখন করি না। এটাই হচ্ছে আসলে উড। ওকে, তাহলে অতীত অভ্যাস, এটাকে আমি বলছি পাস্ট হ্যাবিট। এই যে পাস্ট হ্যাবিট, অতীত অভ্যাস বোঝানোর জন্য উড শব্দটা ব্যবহার হয়, মডাল ভার্বটা ব্যবহার হতে পারে। দেখেন, আই উড প্লে ইন দ্য ফিল্ড, আমি মাঠে খেলতাম। তার মানে আমি অতীতকালে মাঠে খেলতাম, বর্তমানে আমি খেলি না। আবার অতীতে আমি খেলাধুলা করতাম, এখন আমি মাঠে গিয়ে খেলাধুলা করি না। অর্থাৎ যে কাজটা আপনি অতীতকালে নিয়মিত করতেন, যেটা আপনার অতীত অভ্যাস ছিল, বর্তমানে সে কাজটি আপনি আর করেন না, সেক্ষেত্রে আসলে উড ভার্বটা ব্যবহার হয়। এই উডের জায়গায় আপনি ইউজ টু দিতে পারেন। হ্যাঁ, এই উডের জায়গায় আপনি কুডো দিতে পারেন। কুডো পাস্ট হ্যাবিট বোঝায়, এজন্য। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের পাস্ট হ্যাবিটটা বোঝা গেল উড কখন ব্যবহার হয়। ঠিক আছে, উডের পরে বেস ফর্ম হবে, এই যে দেখতে পাচ্ছেন বেস ফর্ম হয়েছে। এভাবে আপনি আপনার ইচ্ছে মতো বাক্য তৈরি করতে পারেন, জাস্ট এই ভার্বটা চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, এখন আসেন, এই উডটা আরও একটা অর্থে ব্যবহার হয়, সেটা হচ্ছে পোলাইট রিকোয়েস্ট। হ্যাঁ, পোলাইট রিকোয়েস্ট অর্থাৎ ভদ্রভাবে কাউকে কোনো কিছু অনুরোধ করলে। আমরা জানি এখানে উডের জায়গায় কুডও ব্যবহার হতে পারে। আমরা এর আগের লেকচার, আমরা কুডের লেকচারের মধ্যে সেটা আমরা দেখেছি। যেমন দেখেন, উড ইউ হ্যাভ এ কাপ অফ টি, আপনি কি দয়া করে এক কাপ চা খাবেন? আপনি কি এক কাপ চা খাবেন? আপনি কি এক কাপ চা খাবেন? এই যে আমি পোলাইট রিকোয়েস্ট, ভদ্রভাবে কাউকে কোনো কিছু অনুরোধ করার ক্ষেত্রে আসলে উড ব্যবহার হয়। এই উডের জায়গায় আপনি কুডও বলতে পারবেন। কুড ইউ হ্যাভ এ কাপ অফ টি, সেম মিনিং। হ্যাঁ, পোলাইট রিকোয়েস্ট মানে আপনার থেকে বড় সম্মানী কাউকে কোনো কিছু অনুরোধ করার ক্ষেত্রে উডও ব্যবহার হতে পারে, অনুরোধ করার ক্ষেত্রে আবার কুডও ব্যবহার হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, কীভাবে দেখেন, উড ইউ টেল মি দ্য ম্যাটার, আপনি কি আমাকে বিষয়টা বলতে পারবেন? হ্যাঁ, উড ইউ টেল মি দ্য ম্যাটার, এখানে একটা কোয়েশ্চেন মার্ক হবে। হ্যাঁ, উড ইউ টেল মি দ্য ম্যাটার, আপনি কি আমাকে বিষয়টা বলতে পারবেন? ওকে, এভাবে উডের জায়গায় আপনি এখানে কুডও ব্যবহার করতে পারবেন। তাহলে পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে উড ব্যবহার হয়, আর পাস্ট হ্যাবিটের ক্ষেত্রে উড ব্যবহার হয় অতীত অভ্যাস বোঝানোর জন্য, এবং কাউকে কোনো কিছু ভদ্রভাবে অনুরোধ, পোলাইট রিকোয়েস্ট, ভদ্রভাবে কোনো কিছু অনুরোধ করার ক্ষেত্রে এই যে উডের পরে ভার্বের বেস ফর্ম হতে পারে। আশা করি আপনারা এই পাস্ট হ্যাবিট অ্যান্ড পোলাইট রিকোয়েস্ট এটা বুঝছেন। এখন আমরা উড বি, উড হ্যাভ, এই তিনটা নিয়ে আলোচনা করব। ডিয়ার লার্নার্স, এই যে উড বি, উড হ্যাভ, আমি শব্দগুলো একটু ব্যাখ্যা দিই। উড বি ফিউচার পসিবিলিটি, ভবিষ্যতের সম্ভাবনা অর্থে উড বি হতে পারে। ভবিষ্যতে কেউ কোথাও থাকবে, হ্যাঁ, পজিশন, কোথাও অবস্থান করবে, সেক্ষেত্রেও উড বি হতে পারে। ভবিষ্যতে কোনো কিছু কারো মালিকানাধীন থাকবে, হ্যাঁ, পসেশন, মালিকানাধীন থাকবে, কারো কোনো কিছু অধিকারে থাকবে, সেক্ষেত্রে উড হ্যাভ হবে। আপনারা এক্সাম্পল দেখলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। দেখেন, আই উড বি এ লয়ার, আমি একজন আইনজীবী হব।
তার মানে এটা একটা ভবিষ্যতে আমি আইনজীবী হতে পারি, আই মে বি এ লয়ার, এটা অর্থ আই মে বি এ লয়ার, অর্থাৎ ফিউচার পসিবিলিটি, আমি ভবিষ্যতে আইনজীবী হতে পারি। ইট নট শিওর, এটা নিশ্চিত না, কিন্তু দেয়ার ইজ এ পসিবিলিটি, সেখানে একটা সম্ভাবনা আছে। আই উড বি এ লয়ার, আমি একজন আইনজীবী হতে পারি, ঠিক আছে, অর্থাৎ ফিউচার পসিবিলিটি, ভবিষ্যতে সে এটা হতে পারে। দেখেন এখানে উড দেখে কিন্তু সবসময় উইলের পাস্ট ফ্রম উড, এটা দেখে অলওয়েজ পাস্ট মনে করিয়েন না, এটা কিন্তু ফিউচারের অর্থ দিবে। হ্যাঁ, উডটা কিন্তু ফিউচারের অর্থ দিচ্ছে, ঠিক আছে। এবার আসেন, এখন যে উডটা প্রথমে যে এক্সাম্পল দিয়েছিলাম দুইটা, আই উড সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতাম, সেটা অতীতের অর্থ দিয়েছে উইল উড। হ্যাঁ, এখানে যে উডটা আছে সেটা কিন্তু ভবিষ্যতের অর্থ দিচ্ছে, আই উড বি এ লয়ার, আমি একজন আইনজীবী হতাম না, আমি একজন আইনজীবী হতে পারি ভবিষ্যতে, এটা দেয়ার ইজ এ ফিউচার পসিবিলিটি। ওকে, হি উড বি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সে শিল্পপতি হতে পারে। হ্যাঁ, দেয়ার ইজ এ পসিবিলিটি, অর্থাৎ ভবিষ্যতে সে এটা হতে পারে, সেক্ষেত্রে আসলে উড বি হয়। তাহলে এখানে উড দেখে উইলের পাস্ট ফ্রম উড দেখে অলওয়েজ যে অতীতের অর্থ দিবে বিষয়টা তা না, উড শব্দটা ফিউচার পসিবিলিটি, ভবিষ্যৎ সম্ভাব্যতা অর্থে ব্যবহার হতে পারে। হ্যাঁ, দেখতে পেয়েছেন দুইটাই। এভাবে আপনি আমার ইচ্ছে মতো বাক্য তৈরি করতে পারবেন, হ্যাঁ, চেঞ্জ করে করে। এবার আসেন, উড বি পজিশন, অর্থাৎ ভবিষ্যতে কেউ কোথাও অবস্থান করবে, নট শিওর, আপনি সেখানে থাকবে কিনা শিওর না, কিন্তু আপনার এটা পসিবিলিটি, সম্ভবত ভবিষ্যতে কেউ কোথাও থাকতে পারে, সেক্ষেত্রে উড বি হতে পারে। যেমন দেখেন এই যে হি উড বি ইন দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে, হি উড বি ইন দ্য মার্কেট নাও, সে এখন মার্কেটে থাকতে পারে, আপনি শিওর না তার ব্যাপারে আছে কিনা নাই, কিন্তু মানে আপনি সম্ভাব্যতা মানে পসিবিলিটি আছে, সেটা হচ্ছে যে সে ওখানে থাকতে পারে, বাজারের মধ্যে থাকতে পারে। তাহলে পজিশন অর্থে ভবিষ্যতে কেউ কোথাও থাকবে এরকম অর্থে সেক্ষেত্রে আপনার উড বি ব্যবহার হতে পারে। দেখতে পেয়েছেন, হি উড বি ইন দ্য মার্কেট নাও, হি উড বি, মাই ফাদার উড বি ইন দ্য অফিস নাও, আমার বাবা এখন অফিসে থাকতে পারে। ওকে, এখন আসেন উড হ্যাভ, অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু কারো অধিকারে থাকতে পারে। হ্যাঁ, ভবিষ্যতে কোনো কিছু কারো অধিকারে থাকতে পারে, সেক্ষেত্রে উড হ্যাভ হয়। যেমন দেখেন, হি উড হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, তার একটি সুন্দর বাগান থাকতে পারে। হি উড হ্যাভ বা আই উড হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, আমার একটি সুন্দর বাগান থাকতে পারে, অর্থাৎ ভবিষ্যতে আমার একটি সুন্দর বাগান থাকতে পারে, নট শিওর বাট দেয়ার ইজ এ পসিবিলিটি। হ্যাঁ, দ্য ফিউচার জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্মের উড হ্যাভ থাকতে পারে এ বিউটিফুল ওয়ার্ল্ড, একটি সুন্দর পৃথিবী। হ্যাঁ, আপনি এটা নিশ্চিত না, কিন্তু মানে ভবিষ্যতে থাকতে পারে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী থাকতে পারে, এটা হচ্ছে পসিবিলিটি, ফিউচার পসিবিলিটি। কিন্তু এটা দেখেন এই যে আই উড হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, অর্থাৎ আমার মালিকানাধীন একটি বাগান থাকতে পারে। হ্যাঁ, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী থাকতে পারে, তাহলে এটা অধিকার বোঝাচ্ছে। হ্যাঁ, তাদের অধিকার, এটা অবস্থান বোঝাচ্ছে না। তাহলে উড বি হয় পজিশন, ফিউচার পজিশন, ভবিষ্যতের কেউ কোথাও অবস্থান করবে, সেক্ষেত্রে উড বি। আর ভবিষ্যতে কোনো কিছু কারো অধিকারে থাকতে পারে, হ্যাঁ, সেটা হচ্ছে পসেশন, মালিকানা, তখন হবে উড হ্যাভ। ওকে, তাহলে উড বি হবে পজিশন, উড হ্যাভ হলো পসেশন, মালিকানায় কোনো কিছু থাকা। সো ডিয়ার লার্নার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। আজকের লেকচারে আমি চেষ্টা করেছি উড, উড বি, উড হ্যাভ এগুলো কতভাবে ইংরেজি বাক্যে ব্যবহার হতে পারে সেই সকল বিষয়ে আজকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তীতে আমি আরও কিছু মডাল ভার্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।